এখন ব্যবসায়ীরা বিপুলভাবে চায় বাংলাদেশে জামাত ইসলামী এক সবচেয়ে বড় যে সম্পদ, অনেস্টি, কারাপশন ফ্রি, তারপরে ল অ্যান্ড অর্ডারের প্রতি যে শ্রদ্ধা, এটা এলিট সোসাইটি, ব্যবসায়ী সমাজ তারা ভালোভাবেই অবজার্ভ করছে এবং তারা চাচ্ছে জামাত ইসলামী সব দল যেহেতু দেখা হয়েছে, সব দল দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ পরিবেশে তারা এই যে ভোট এবার তারা এনজয় করছে, আমরাও খুশি, তারাও খুশি। আমরা আশা করি আমরা এইটাতে বিপুলভাবে জয়ী হব ইনশাআল্লাহ। ভোটারদের উদ্দেশ্যে বলার একটাই যে অতীতে মানুষের ভোটাধিকার যেভাবে হরণ করা হয়েছে, 24-এ একটি দল তারাও বলেছে যে আমরা দলে নাই, এরকম অনেক দলই এই আন্দোলনে ছিল না, কিন্তু সাধারণ মানুষ যখন নেমে এসেছিল তারা কিন্তু বড় ধরনের একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পেরেছে। এবার নির্বাচনে আমরা জনগণ যদি সম্পৃক্ত থাকি, সচেষ্ট থাকি, তাহলে প্রশাসনের যে নিরপেক্ষতা এবং অন্যান্য সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী তাদের যে ভূমিকা আছে, আমরা আশা করি এখন একটা ভালো একটা নিউট্রাল লেভেল প্লেইং ফিল্ডে অলমোস্ট চলে আসছে। এই আসলে আমরা আশা করি অত্যন্ত সুন্দর উৎসবমুখর পরিবেশে একটা ভোট হবে এবং এই ভোটে বাংলাদেশ জামায়াত ইসলামী বিপুল ভোটে জয়ী হবে। নির্বাচনের এই পর্যায়ে এসে কোনো দল বা ব্যক্তিকে চ্যালেঞ্জ মনে করছেন কিনা? না, কোনো ব্যক্তিকেই তো আমরা চ্যালেঞ্জ মনে করছি না। আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বর্তমান জেনারেশন দল বা প্রতীক দেখে ভোট দিতে চায় না। জেনজি এবং আমাদের বোনরা স্পেশালি তারা ব্যক্তি দেখে তার পিছনে কোনো দুর্নীতি আছে কিনা, সন্ত্রাস আছে কিনা, চাঁদাবাজি আছে কিনা, এই বিষয়গুলো তারা দেখতে চায়। এবং বড় কোনো দলের প্রতিদ্বন্দ্বী আপনারা বারবার চাচ্ছেন মন্দি হয়তো, কিন্তু আপনারা জানেন ইন্দিরা গান্ধীও ফেল করেছে, শেখ হাসিনাও ফেল করেছে। আর আমাদের এখানে আমরা গেল 10-15 বছর ধরে কাজ করছি, নতুন কেউ এসে যদি হঠাৎ করে সেখানে প্রার্থী হয়ে জয়ী হতে চাই তাহলে তাকে মনে হয় 10-15 বছর কাজ করা লাগবে। আমরা ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়ী হওয়ার এখানে প্রত্যাশী। এরকম যে উড়ে এসে জুড়ে বসার মতো বিষয় এরকম কিছু আমরা এরকম বলতে চাচ্ছি না, কিন্তু আমরা কাজ করেছি এবং জনগণের ভালোবাসা আছে। জনগণ আশা করি আমাদের আপনি বলছেন আর কি যে আপনারা 17 বছর মাঠে কাজ করেছেন, পরিশ্রম করেছেন, একটা ফিল্ড তৈরি করেছেন, একজন বাইরে থেকে এসে আসলে তিনি একটা জায়গা নেওয়ার চেষ্টা করছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। আপনি যখন একটা জায়গায় কাজ করবেন, দীর্ঘদিন ধরে কাজ করবেন, আপনার নিজস্ব একটা সংসার, ঘর বাড়ি, ভালোবাসা, আত্মীয় স্বজন, হঠাৎ করে যদি কেউ এসে একদিনের প্রচারে, আর সবচেয়ে বড় কথা অন্য যে কোনো দল তারা 30 বছর কেউ পরীক্ষা দিয়েছে এই মানুষগুলোর কাছে, কেউ 15 বছর পরীক্ষা দিয়েছে, কেউ 10 বছর পরীক্ষা দিয়েছে, তারা এই পরীক্ষায় ফেল করে না, চরম ফেল করে 0 পাইছে। জনগণের কাছে আত্মবিশ্বাসের জনবিচ্ছিন্ন হয়ে গেছে এবং এখন তারা যে বিভিন্ন সময় নাটক মঞ্চস্থ করে এবং বিভিন্ন স্বপ্ন দেখে, কখনো প্লেয়ার ভাঙ্গে, কখনো ভূমিকম্পের মধ্যে পড়ে, তারা সেসব স্বপ্ন দেখা শুরু করছে। এটা জনবিচ্ছিন্ন হওয়ার একটা প্রাইমারি সিম্পটম আমরা মনে করছি। মানুষ এটা খুবই উপভোগ করছে। আমরা আশা করি মানুষ আমাদের সঙ্গে আছে এবং আমরা বিজয়ী হয়ে মানুষকে দেখাবো, একই সঙ্গে অন্য দলকে দেখাবো ইনশাল্লাহ যে চাঁদাবাজি ছাড়া, সন্ত্রাস ছাড়া কিভাবে দল এবং দেশকে পরিচালনা করতে হয়, দেশকে একটি সঠিক দিক নির্দেশনা দিতে হয়। বিভিন্ন ব্যবসায়ীরা অন্যান্য দলের যে প্রচারণা, ন্যারেটিভ, সেটা থেকে হতাশ। এখন ব্যবসায়ীরা বিপুলভাবে চায় বাংলাদেশে জামাত ইসলামী এক সবচেয়ে বড় যে সম্পদ, অনেস্টি, কারাপশন ফ্রি, তারপরে ল অ্যান্ড অর্ডারের প্রতি যে শ্রদ্ধা, এটা এলিট সোসাইটি, ব্যবসায়ী সমাজ তারা ভালোভাবেই অবজার্ভ করছে এবং তারা চাচ্ছে জামাত ইসলামী সব দল যেহেতু দেখা হয়েছে, সব দল দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ।